আল্লাহ ওকে জানটা বাঁচিয়ে দিয়েছে। আর ওইভাবে বাঁচানোর রাস্তা ছিল না। ওরা জানে মারতেছে, লাস্টে গলা টিপে ধরলে কি গলাটা গলা টিপে গলা টিপছিলে ওরে অন্য থাকে না ছেলে দেখাও না, এখানে অন্যের কাছে দিয়ে যাচ্ছে। ও তখন ঝটকান মেরে বার হয়েছে। ওই মেয়েটা ছিল, ওই মেয়েটা অনেক হেল্প করেছে। যে মেয়ের সঙ্গে ছিল অনেক হেল্প করেছে, ওর জন্য আরো বাঁচিয়ে এসছে। নাহলে আজ থেকে 13 অক্টোবর ওই কি হয়েছিল, আজকেরটা বলবো না আগে ওইটা, আজকেরটা হচ্ছে যে ঘটনাটা আন্তু বলে অর্থাৎ আশফাক পুরকায়েত, ও হচ্ছে আমাদের সদস্য আলাউদ্দিন পুরকায়েতের ছেলে। আপনি এই এলাকাতে জানবেন যত অপরাধটা কি এই এলাকা সন্ত্রাস করছে, নানান বেশ কিছু ছেলে নিয়ে নেশা ভাম করছে। ওই বাসতলা আপনার ছেলেকে মারলো কেন? এই যেহেতু বিয়ে করবে, কথাবার্তা হয়ে গেছে, ঈদের পরে বিয়েটা হবে, সব কিছু রেডি হয়ে আছে এবং যাওয়া আসা করে আজ 3 বছর ধরে। এখন ব্যাপার হচ্ছে ওদেরকে অনুমতি নিতে হবে, মানে যারা আন্তু বা টিএমসির যারা ওই এগুলো, ওদের কাছে অনুমতি নিতে হবে। ওরা যদি প্রেম করে সেটাও অনুমতি নিতে হবে। ওদের যদি বিয়ে করবে, কার সাথে বিয়ে করবে সেটাও অনুমতি দিতে হবে। এখন পরিস্থিতিটা এই জায়গায় অনুমতি নেয়নি বলে কি? হ্যাঁ, অনুমতি নেয়নি না, যেহেতু অনুমতি নেয়নি ওদের অনুমতি নিতে হবে, ওদের মতো করে চলতে হবে। ওরা যেটা যা বলবে তাই শুনতে হবে। শুনলে এলাকাতে থাকা দুর্বিষহ হয়ে যাবে। মারলো এই কারণে ও একটা দোকান করেছিল, গরিব মানুষ ওরা, ওই একটা দোকান হাইওয়ের কাছে ওই কিছু বেচাকেনা করে ওকে প্রতিদিনই পৌঁছে দেয়। ওই পৌঁছতে গিয়ে এরা স্কিম করে ওরা অনেক দিনটাই চেষ্টা করছে মারবে ওকে। এবার সামনে পেয়ে গেছে ওকে ধরে। ও হচ্ছে সাইকো পেশেন্ট, ও যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। ও যেভাবে কাঁপছিল, যেভাবে স্ট্রোক হয়ে যেতে পারত। এবং পাইপো আজহারউদ্দিন যেভাবে কাঁপছিল, ও সাইকো পেশেন্ট। যদি কোনো ঘটনা ঘটে সম্ভবত লাইব্রেরি এই পার্টি নেতাদের নিতে হবে। এই যারা এই আন্তু বা এই আদার যারা আছে, তারা টিএমসি পার্টি করে। যারা টিএমসি পার্টি করে এই দীর্ঘদিন ধরে, আপনি গ্রামে জিজ্ঞেস করবেন, গ্রামের মানুষ এটাকে পছন্দ করছে না এরা যা করছে। এবং কিছু ছেলে দিন রাত এরা ওই মদ, গাঁজা, চুল্লু, হেরোইন, সাত্তা, দাদাগিরি আর ওই গ্রুপ করে ঘুরছে। হ্যাঁ, যাকে তাকে ও প্রেম করছে ওদের বলবে কেন? ওটাই তো গাজুয়ারি। কি গাজুয়ারি করছিস যে আমাদের কথা নিয়েছিস, আমাদের সঙ্গে তুই কথা বলিস। হ্যাঁ, তুই আমাদের সঙ্গে কথা অনুমতি নিবি। কি অনুমতি? হ্যাঁ, কিসের অনুমতি? ওই বিয়ে করবি কি না করবি আমাদের কিছু বলছিস নি। তুই আদৌ কি বিয়ে করেছিস কিনা এসব তো আমাদের বলবি। হ্যাঁ, মানে এইটা হচ্ছে ওদের ওই কি বলে গ্রাম্য সালিসি। এটা আমাদের কাছে বলবি, তারপর আমরা সেটা ডিসাইড করবো। হ্যাঁ, তুই ওর সঙ্গে মিশবি কি মিশবি না। কে কার সাথে মিশবে কিনা? ওই জানভির সাথে আজহারউদ্দিন মিশবে কি মিশবে না সেটা ওদেরকে অনুমতি নিতে হবে। সে আশফাক পুরকায়েতের কাছে নিতে হবে, আলাউদ্দিন পুরকায়েতের কাছে নিতে হবে, এইসব অনুমতি নিতে হবে। না তো এখানে ওরা এইসব কিছু করতে দেবে। অথচ আমাদের এখানে বহির্ভূত সম্পর্ক অনেক কিছু হচ্ছে এখানে এই গ্রামের মধ্যে, আমরা জানি। আমরা কিছু বলি না। এখন আমাদের উপরে একটা টার্গেট হচ্ছে, আমরা বামপন্থী করতাম, এখন আমরা পার্টিটা করি না। সত্যি কথা, আমার দাদা মাথা হ্যাং হয়ে যাওয়ার পর থেকে আমরা বামপন্থী করি না। আমি দীর্ঘদিন রাইটার্সে চাকরি করেছি। হ্যাঁ, আমি একজন এক্স প্লেয়ার। আমার নাম হারুন আলী, এক্স প্লেয়ার। আমার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা টোটাল এলাকার লোকজন আমাকে এক ডাকে চেনে। যত বড় বড় ক্লাব খেলতে, আমি ফুটবল খেলতাম এবং বাটাতে খেলেছি, ভারতীয় সংঘ খেলেছি, ইউনাইটেড স্পোর্টসে। নবাব ভট্টাচার্যকে আমার সাথে সবসময় কথা হয়। এবং আপনার নাম কি? আমার নাম হারুন আলী। মায়ের বয়সী মায়ের বয়সে ভুলে বসে আমরা স্বাধীন দেশ ব্যক্তিগত আমরা বুঝি তো পাড়ার লোকের তো আমি দেবো না কথা। কিন্তু পাড়ার লোকের আমরা লেবো না, কেন আমাদের খাইও না করিও না। আমরা আমাদের মধ্যে থাকি, আমাদের মতনই চলি। আমরা নিজেরা পরিশ্রম নিজেরা খাই। আমরা ওদের মধ্যে লোক নাকি যে তোর মায়ের বয়সী, দিদির বয়সী, এটা আমরা বুঝে নেবো। এটা আমার সন্তান, আমরা খাইয়ে মানুষ করেছি।
আমাদের অবজেকশন নেই, ওদের অবজেকশন কিসে? কাদের অবজেকশন? ওই যে কারো সে দিনের বলে নেতা না কিসে বললো, আশফাক ওরাই হবে, ওইসব হবে। ওদের মানে আমাদের পড়াচ্ছে ঠিক আছে। এর তত্ত্ব আমাদের রোজা হয়ে গেছে, ঈদটা হয়ে গেলে আমাদের রোজা চলছে, ঈদের রোজার সময় বিয়ে হয় না। তারপরে আগে ছিল না রোজগার, একটা দোকান দিয়েছে যে আমি এটাই বললে কি করা যাবে, আর দোকান দাও কোনো রকম গরিব মতে, দোকান দুদিনেই চালায়। এবার ও মেয়ে মানুষ, ওকে নিয়ে ও বাড়ি ছেড়ে দিয়ে আসে, রাস্তায় ছেড়ে দিয়ে আসে, ও ঘরে উঠে যাবে, ঘরে চলে আসে। এতে অপরাধটা কিসে? এতে আবার ধরে মার ধরে, এটা কি কোন আইন, এটা কিসে হয়, এটা কেন, এটা কিসের কাজ হয়? ছেলে আমার, আমি অনুমতি দেবো, বিয়ে দেবো কিনা আমার সম্পূর্ণ, ওর বাবা আমার ব্যাটার, এটা আমাদের পরিবার, আমরা সম্পূর্ণ পরিবার আছে, আমরা বুঝে নেবো। ওরা কে, পাড়ার লোক কে, ওদের আমরা তো চিনি না। আমার বিশাল আতঙ্কতা কিসের? ছেলে যখন এসছে, ওমা আমাকে মেরে ফেল দিয়েছে, আমি তখন আমি ভাবি না যে ও মানে মারির কেসটা, আমি ভাবছি আমার ছেলে গলানড়ি ছিল, যে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি বলছি ওই মেয়ের নাম জাম্বির কই, তুই জাম্বির কই? আর আমি গা দেখছি, যে রক্ত দেখছি, আমি ভাবছি ওই অ্যাক্সিডেন্ট করেছে। আমি এইটা আতঙ্ক, সেই আমি বলতে পারছি না। লাস্টে আমি হঠাৎ করে, আমি সুগার পেশেন্ট, আমার সুগার আছে, আমার যে